আজকে সকালবেলার খাবারে আনা হয়েছে পরোটা তরকারি, আর এটা দোকানের আর কি। আর এখন বোন বেড়াতে এসেছে কদিনের জন্য ওর নতুন বেবিকে নিয়ে। তো সবাই তো যারা আমার অন্য ব্লগ দেখেছো আগের দিন ঝুমুর দাস ব্লগস চ্যানেলে, অবশ্য করি তো তোমরা জেনেই গেছো। তো এখানে খাবারে ওই পরোটা তরকারিটা এখন সবাইকে আমি বেড়ে দিচ্ছি। তো একেবারে এখন থেকে ভিডিওটা আর কি শুরু করলাম, তাও তোমাদের সামনে এসেই কথা বলবো। তো ভাবলাম যে খাবারটা একটু সকালে ব্রেকফাস্টটা একটু শেয়ার করি। তো এই পরোটা তরকারিটা আসলে খেতে খুব ভালো হয়, পরোটাগুলোর গায়ে কোনো তেল থাকে না, আর তরকারিটাও না বেশ ভালো টেস্টি, আর পরোটাগুলোও খুব নরম। তবে হ্যাঁ, বেশি যদি ঠান্ডা হয়ে যায় সেই পরোটাগুলো আবার একটু শক্ত লাগে, মানে গরম গরম সুন্দর একদম নরম থাকে পরোটাগুলো। তো এখন এই যে বোনের ছেলেকে, মিষ্টুকে, গোপালকে দিয়ে দিচ্ছি। তো সবাইকেই এখন এক এক করে দিয়ে দেবো, তো টেবিলে তো একসাথে সবাই ধরবে না। তো টেবিলে বাচ্চাদেরকে দিয়ে তারপরে ওদেরকে হাতে হাতে দিয়ে দিয়েছিলাম। তো চলো ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঘরের সমস্ত কাজকর্মে আমি হাত দিয়েছি, আস্তে আস্তে সব করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এক ঝলক দেখাই। এই যে আমাদের মাধব সোনা, তো ওর নাম তো মাধব, তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখেছো আগের চ্যানেলে। তো এখানে মা ওকে নিয়ে বসে আছে, ওদিকে বোন খাচ্ছে, আর সবাইকেই খেতে দিয়ে দিয়েছি। তো এই কদিন তো সব আমার হাজবেন্ডকেই কাজ করতে হয়েছে, সকাল থেকে শুরু করে সব কিছু। তো ঠাকুরের আশীর্বাদে বোন আসার সাথে সাথে আমি যে সুস্থ হয়ে উঠেছি, মানে তারপরেই যে ও আসলো, একদিকে ভালো হয়েছে, না হলে নিজের কাছেই খারাপ লাগতো। তো ও তো ওই জন্যই আসতে চাইছিল না। তো আমি বললাম আমি এখন অনেকটাই ভালো আছি, তুই চলে আয়, কোনো অসুবিধা হবে না। রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি এখন অনেকটাই ভালো আছি। এইমাত্র আর কি ওষুধ খেলাম, মেডিসিন নিলাম, আর একটা আছে আর কি, ওটা খেলেই কমপ্লিট হবে। আর বাকি হোমিওপ্যাথি তো চলছে, হোমিওপ্যাথি শেষ হয়ে এসেছে আর কি। তো এখন আগের থেকে অনেকটাই বেটার আছি, এখন কাজ করতে পারছি, অতটা কষ্ট হচ্ছে না। কিছুটা কাজ করার পর একটু রেস্ট নেওয়াটা দরকার, যেমন এখন একটু রেস্ট নিলে ভালো হয়। এখন একটু রেস্ট নিতে ইচ্ছা করছে, মানে একভাবে সেই সকাল থেকে করছি যতটুকু যা পেরেছি। সকালে কাজগুলো সব নিজেই করে ফেললাম। ওদিকে হাজব্যান্ড আজকে মানে এসেছিলো ভোর রাতের দিকে, তো ওর জন্য ঘুমিয়েছিল, ওকে আর ডাকিনি। তো ওই জন্য দেখলাম অসময় হয়ে গেছে এমনিতে ওর জার্নিটা। তো সেজন্যই আর কি সকালে আমি সব কাজ সেরে নিয়েছি। সকালে ঘর দোর মোছামুছি যা যা কাজ থাকে আশিপাশি সেরে তারপরে খাবার আর করতে পারিনি, কারণ খাবার একদিকে খাবার করতে গেলে ওদের দেরিও হতো, আর সেরকম মানে ওরা যে পরোটা খাবে, মানে পরোটা খেতে চাইছিল, আগের দিনও বলেছিল। তো সেটা ময়দাটা ছিল না, ঘরে শুধু আটা রয়েছে। তো দেখলাম ওর জন্য তাহলে এনেই দিক খাবার। তো ওর জন্য আজকে যেহেতু মঙ্গলবার পুজো দেওয়া থাকে, তো ওই পুজো দিতে, পুজোর ভোগ আনতে গেছিলো, একবার ওদের খাবারটাও নিয়ে এসেছে, দিয়ে তারপরে ওদের পুজো দিতে গেছে, এখনও আসেনি, খাইনি। আর আমি আর পরোটা খাইনি, মা সকাল সকাল আজকে ভোগ দিয়ে দিয়েছে, ওই এক তরকারি অন্ন করে মা ভোগ দিয়ে দিয়েছে। তো ঠাকুরের ভোগটা অনেক সকাল সকাল হয়ে গেছে। কদিন মা তাই করছে, কারণ বোন রয়েছে, পুচকেটা রয়েছে, একটু ঠিকভাবে সব কিছু যাতে দেখাশোনা করতে পারে, তার জন্য সকাল সকাল ঠাকুরের কাজটা হয়ে গেলে ভালো হয়। তো ওই আর কি, তো ওই প্রসাদটা খেয়েছি, আমিও খেলাম, বোনও একটু খেলো, পরোটাও খেয়েছে, দিয়ে অল্প একটু প্রসাদও খেলো, আর আমি প্রসাদটা খেলাম। তো এই আর কি। তো এখন একটু বসেছি, সব কাজ করেছি যেহেতু সকাল থেকে, সব মানে কিছু আর শেয়ার করতে পারিনি, কারণ সেভাবে ভিডিও করতে পারছি না। ঘুম থেকে উঠে যেভাবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, তো সেগুলো কিছু করতে পারছি না। সব কাজ সেরে নিয়ে একটু বসলাম, এখন ভিডিওটা শুরু করলাম। চুলে শ্যাম্পু করেছি, কালকে আর পারছিলাম না, চুলগুলো সেই আঁচড়াতে পারছি না, এমন হয়ে গেছে। এত তো ডাস্ট, মানে ধুলো উঠছে, তো চুলও তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে, মানে কি বলবো। আর এই কদিন তো আমি কিছুই যত্ন করতে পারছি না, নিজের চুলই ঠিক মতো আঁচড়াতে পারছি না। একদিন মনে আসতে দিল, তো ওই জন্যই আর কি চুলগুলো মনে হচ্ছে সেই কী অবস্থা। কালকে একদম না পেরে আর শ্যাম্পু করে নিয়েছি। আর চুলে তেল দেওয়া থাকলে দেখবে শ্যাম্পু করলে একরকম, আর তেল না দেওয়া থাকলে একরকম। তেল দেওয়া থাকলে শ্যাম্পু করলে কি চুলটা সুন্দর স্মুথ হয় আর কি। তো চলো, এখন আর বকবক করছি না, এখন কাজ করতে হবে, রান্নার দিকে যাই। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি খুব শীঘ্রই কয়েকটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে একটা কিচেনের মেকওভার ভিডিও শেয়ার করব, আরেকটা হয়তো আমার বেডরুমের মেকওভার ভিডিও শেয়ার করব। সেগুলো সব পরপর আসবে, তোমরা একটু অপেক্ষা করো, কারণ এখন যেহেতু কেবল আমি একটু সুস্থ হয়েছি, সেই জন্য সব কিছু গুছিয়ে করার অতটা শক্তি সাহস এখন হচ্ছে না, মানে আস্তে আস্তে করছি। তবে হ্যাঁ, এগুলো যেমন আমার ঘরের জন্য করা প্রয়োজন, এই না যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে, আমার নিজের ঘরের জন্য কিছু কাজ করা অত্যন্ত প্রয়োজন এখন। তো রান্না
রান্না হয়ে গেছে। আজকের খাবারগুলো সব টেবিলে রেখেছি, কারণ রান্নাঘর পুরো ছেটানো, কিচেন পুরো ছেটানো আছে, সেগুলো গোছাবো আমি আজকে একটু নতুন করে, সেজন্য খাবারগুলো সব এখানে রেখেছি। তো কি কি রান্না হয়েছে, রান্নাবান্না কিছুই তুলিনি, একটু দেখিয়ে দিই। তো আজকে রান্না করেছি এই যে, এটা হচ্ছে মটর ডাল, উপরটা দিয়ে এরকম লাগছে, ডালটা নাড়া দিলে বোঝা যাবে আর কি। মটর ডাল করেছি। আর এখানে হয়েছে এই যে এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত। আর এখানে করেছি সোয়াবিনের তরকারি। পটলের তরকারি করতাম, কিন্তু ওরা তো অতটা ভালোবাসবে না, তার জন্য সোয়াবিন করেছি, সোয়াবিন আলু তরকারি। তো এই আজকে রান্না হয়েছে, আর দই আছে, এর মধ্যে ভাত আছে। তো এই যে রান্নাবান্না করে কমপ্লিট। টেবিলটা এদিকে রাখলাম, টেবিলটাকে এদিকে টেনে নিলে ভালো হয় খাওয়ার সময়। তো এখানে যাতায়াতের অসুবিধা হয় বলে তার জন্য আবার সাইড করে দিতে হয়েছে, নাহলে মাঝখানেই টেবিলটা আমি রেখেছিলাম। আর এটার মধ্যে একটু সাজালাম। এটা তো পরিষ্কার করেছি কালকে, লবণের পাত্র দুটো চেঞ্জ করলাম। এটার মধ্যে বিট লবণ আছে, মানে ব্ল্যাক সল্ট, আর এটার মধ্যে নর্মালি যে লাইট লবণটা, সেটা যদি কারো লাগে তার জন্য। আর এটার মধ্যে পুরীর মহাপ্রসাদ। তো এখন খেতে দিয়ে দেবো সবাইকে। আর এই যে রান্নাঘরের অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। একদিকে গোছাচ্ছিলাম, আর একদিকে মাঝখান থেকে রান্না করেছি, মানে অদ্ভুতভাবে আজকে কাজ করেছি। এই যে কীভাবে কি গোছাবো আমি নিজেও জানি না, কিন্তু গোছাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবোই। আগে একটু গুছিয়ে নিই কিছুটা। এই হচ্ছে অবস্থা। এইভাবে আমি কাজ করি না সাধারণত, কিন্তু আজকে এত কাজ ছড়ানো ছিল, মানে দিশা পাচ্ছিলাম না, সবটাই যেন একসাথে করতে লাগবে এরকম, নাহলে হবে না, সেজন্য ছড়িয়ে গেছে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তার জন্য তো মঙ্গলবার করে তো জানোই বজরংবলী মন্দিরে আমার হাজব্যান্ড পুজো দেয়। তো এখানে লাড্ডু আনা হয়েছে, মানে কিছু লাড্ডু ও ঠাকুরের প্রসাদ হিসেবে আর কি কিছু মানুষকে দিয়ে দেয় প্রসাদ, কিছু লাড্ডু দান করে, আর কিছু লাড্ডু ঘরের জন্য থাকে। এরকম অনেক হয়, অনেক সময় হয়তো সামান্য ঘরের জন্য রেখে বাকিটা দিয়েই দেয় প্রসাদ সকলকে বাইরে। তো এখানে এই যে গুড় আর ছোলা, এটা স্পেশালি আর কি গোপালের জন্য দেয় মন্দির থেকে, জানে গোপাল খুব ভালোবাসে ওটা খেতে। তো ছোলা গুড় তো জানোই বজরংবলীকে ভোগে দেওয়া হয়। তো এখন এই যে খেতে দিয়ে দিয়েছি, লাঞ্চ করা হচ্ছে। তো আর বোন তো ওই যখন ছেলে ঘুমোয় তখন আর কি খেয়ে নেয়, অনেক সময় জেগে পড়লেও অসুবিধা নেই, হয়তো মা নিল কি আমি নিলাম, কিংবা হয়তো মনা কোলে নিল। তো যাই হোক, এইভাবেই আর কি, কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো লাগছে এতদিন পরে যেহেতু ওকে পেয়েছি আমরা। তো এখন এই যে দইটা দিয়ে দেবো, খাওয়া দাওয়া ওদের শেষের দিকে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে কাজগুলো করব। তো এখানে এবারে সব আমি গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে যখন মানে সব কিছু এলোমেলো করেছি, বুঝতেও পারিনি যে এতটা টাইম লাগবে। সব মানে তাকগুলো মুছেছি, পরিষ্কার করেছি, তারপরে কিছু কন্টেনার ছিল যেগুলো আর কি নামিয়েছি, মুছে নিয়ে তার মধ্যে জিনিস রেখেছি, কিছু কন্টেনার চেঞ্জ করেছি। তো এইভাবে আর কি সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। সত্যি কথা বলতে এতদিনে যা হয়েছিল আমার কিচেনটাই কটা দিনে, সেগুলো কিন্তু অনেকটাই আমি ঠিক করে ফেলেছি। তবে হ্যাঁ, কিচেন কাউন্টার টপটাকে একটু নতুন করে অর্গানাইজ করবো, একটু ফাংশনাল লুক দেওয়ার চেষ্টা করব, এদিকটাও দুদিকটাই। তো দেখো রান্নাঘরটা যেহেতু নতুন করে সাজাবো, একটা কিচেন মেকওভার ভিডিও আসবে, তো তার জন্য এমনিতেও আমার ভালো লাগছিল না, একঘেয়ে এরকম। তো একটা জিনিস আবার জানলাম এই কদিন, তো মানে শুয়ে শুয়ে কাটিয়েছি, তো ভিডিওতে একটা জিনিস জানলাম এই গ্যাস আর এই সিঙ্ক কাছাকাছি রাখতে নেই, তাহলে খুব বাজে জিনিস, যে সিঙ্ক মানে যেগুলো নাকি হয়, তো সেগুলো দেখলাম অনেকটাই মিলে গেল। তো আমি এমনিতে তো গ্যাসটা এখানে নিয়ে এসেছিলাম, তো আমি কিন্তু না জেনে শুনে এখানে আমার যখন সিঙ্কটা ছিল না, এখান থেকে সিঙ্কটা সরিয়ে এদিকে এনেছি। তো যদি সত্যি বিষয়টা জানতাম, তাহলে হয়তো এখান থেকে সিঙ্কটা সরিয়ে এখানে রাখতাম না, আরও অন্য কোথাও সেট করতাম, অন্তত গ্যাসের কাছাকাছি রাখতাম না, মানে আগুন আর জল কাছাকাছি রাখতে নেই। তো আমার দেখো কাছাকাছি, আগে তো একদম কাছাকাছি ছিল, এটাতে আমি এমনি চেঞ্জ করছি কাজ করতে অসুবিধা হতো বলে, কিন্তু এখানে এমন কিছু তফাৎ হয়নি, সেই কাছাকাছি হয়েছে। তো যদি বিষয়টা আগে জানতাম, তাহলে হয়তো এই পজিশনটা এখানে রাখতাম না। তো যে সমস্যাগুলো হয়, তো সেটা সত্যি মিলে গেল। বাস্তুর একটা ব্যাপার থাকে, অনেক কিছু আমরা জানি না। অগ্নি আর জল একসাথে নাকি একই ডিরেকশনে, মানে পাশাপাশি কাছাকাছি রাখতে নেই। তো সেই জন্য যতটা পারলাম আমি গ্যাসটাকে সরিয়ে দিয়েছি এদিকে, আবার সে আগের মতো এদিকটা এগিয়ে দিয়েছিলাম। শুধু ওই মানে রান্নার ধোয়া টোয়াগুলো এদিক দিয়ে বেরিয়ে যেত, কিন্তু একটু দূরে থাকাই ভালো আপাতত, তো সেজন্য সরিয়ে দিয়েছি। তো এখন এটা টেম্পোরারি সাজানো, মানে গুছিয়েছি জাস্ট ওই কাজ চালানোর মতো, যখন মেকওভার হবে তখন অন্যরকম সাজাবো। আপাতত যেগুলো মানে সাজিয়েছি, দেখো এখানে লবণ,
এটার মধ্যে আছে শুকনো লঙ্কা, লবণ আর হলুদ পাশাপাশি রাখতে নেই, তাই হলুদটা আমি এখানে রাখিনি, নাহলে এখানে হলুদই রাখতাম। সর্ষের তেলে এখন রান্না হচ্ছে প্রতিদিন, তো সর্ষের তেলই রান্নার তেল হিসেবে ব্যবহার হচ্ছে। তো রান্নার তেল একটাই, সর্ষের তেল। আর যদি পরোটা লুচি করে তো তার জন্য তেল আলাদা আছে। এর মধ্যে সমস্ত এই যে জিনিসগুলো যে তো দেখেছো এর আগে। আর এইটা আমি নতুন বার করলাম বললে এটা আমি আগে ব্যবহার করতাম, তো এখন অনেক দিন ব্যবহার করিনি। এই যে লবণের পাত্র একটা পুরনো, তো এটা এত বড়, এর মধ্যে অনেক ধরে যায়, মানে স্প্যাচুলাস যা যা আছে, হাতা খুন্তি যা যা, এখন তো সব মাজা হয়ে গেছে, শুকোতে দিয়েছি, বাস্কেটে বাসন আছে তাই এখানটা ফাঁকা, নাহলে এটা পুরো ভরে থাকে। তো এটা ওর জন্য এটাই বার করলাম, এটা বেকারও পড়েছিল, তো দেখলাম এটা থাকুক, আরেকটা আছে ওটা অন্য কাজে লাগাবো। তো এই যে আর মশলা টশলাগুলো মোটামুটি এখন আপাতত এখানেই আছে, যা যা লাগে। আর মশলা ঢালতে হবে, সব ঢালিনি, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব রেডি করতে হবে। তো এটার মধ্যে হলুদ আছে, গোটা জিরে, এর মধ্যে 5 ফোড়নটা ঢালবো। তো এখানে রাঁধুনি, এর মধ্যে গরম মশলা গুঁড়ো, ওটা হচ্ছে কালো জিরে, গোটা গরম মশলা, বাদাম এখানে মোটামুটি রেখেছি। আর ওপরেগুলোর মধ্যে ঢালবো, সব ঢালতে হবে মশলা। তো এখন আর পাচ্ছি না, এখন যা আছে গুছিয়ে তো রাখলাম, আপাতত সব পরিষ্কার করলাম, মেন হচ্ছে। তো গ্যাস স্টোভটা পরিষ্কার, এদিকে দেওয়াল পরিষ্কার করলাম, এগুলো এতদিন যা করতে পারিনি। কর্নারটাকে পুরো চেঞ্জ করলাম, পরিষ্কার করে সব এখান থেকে সরিয়েছি, আপাতত এরকমই রেখেছি। পরে আমি গোছাবো যখন অন্য কিছু দিই তখন দেখবে। শেপগুলো পরিষ্কার করে রেখেছি, যেখানে তাকগুলো ছিল, স্টিলের তাকটা, স্টিলের র্যাক, তারপরে হোয়াইট কালারের যে র্যাকটা এদিকে ছিল সেগুলো আমি পরিষ্কার করে রেখেছি। ওগুলো দেখবে যখন সাজাবো, একটু অন্যরকম ফাংশনাল লুক দেবো। তো এই কর্নারটা আপাতত এরকমই আছে। আর এই যে আমার গ্রসারি ইউনিট, যেখানে যেটা ডেইলি ইউজের আর কি, কী রেখেছি দেখো। এখানে এই কৌটোগুলো খুব সুবিধা, একটার উপর একটা চাপানো যায়। চিনি, ছোলা, এখানে হচ্ছে ওইটা হচ্ছে কলার ডাল, আর এটা হচ্ছে ওই কাবলি চানা অল্প আছে। আর এই যে এখানে পাস্তা, এটার মধ্যে আছে কর্নফ্লেক্স, আর মধ্যে আছে মুগ ডাল, মটর ডাল, উপরে আছে সমস্ত ওই, এটা হচ্ছে ময়দার কৌটো, ময়দা ঢালতে হবে। তেজপাতা আছে কিছুটা, বড়ি আছে, তার পাশে ডালিয়া আছে, পাঁপড় আছে, ফুচকার পাঁপড়, একটা প্যাকেটে ভর্তি ফুচকার পাঁপড়, সেটা ঢেলে রাখলেই কিন্তু হয়। দেখলাম পাঁপড় ওই প্যাকেটেই ভালো আছে, থাকুক, তো আমি ওই জন্য ঢালি না। ওটার মধ্যে কোনায় দেখছো ওটা ওটস আছে, তো ওটস আর আনাও হয়নি, ওর জন্য ওখানে ওইটুকুনি ওটস পড়ে আছে কৌটোটার মধ্যে। তো আপাতত এইরকম আছে। তাকগুলো ভীষণ ধুলো হয়েছিল, কেমন হয়ে গেছিলো, সব মুছে আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম, যেগুলো ঢালা ছিল না ঢেলে রাখলাম। এখন বেশ ভরা ভরা মা লক্ষ্মীর কিচেন, মা লক্ষ্মীর রান্নাঘর মনে হচ্ছে এখন। এই কদিন আমি তো কিছু করতে পারিনি, সে কেমন একটা হয়েছিল, ভালো লাগছিল না। এখনো মতো না, এদের পরিষ্কার রেখেছি, এগুলো সব গোছাবো, যখন সাজাবো তখন দেখবে এগুলো পরিষ্কার করে রেখেছি। আর এখানে যেমনটা তেমনই আছে, অনেক জিনিসই আনতে হবে। এখানে বিস্কুটের সব কৌটোগুলো এর মধ্যে রেখেছি, বিস্কুটের প্যাকেটগুলো। তো এগুলো দেখাচ্ছি না, মানে কি কি গোছালাম সেটা আজকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, কি কি কাজ করলাম আজকে আমি। তো এই যে এই কর্নারটাও এই শেলফটাকেও গুছিয়েছি। তো এখানে সব খাবার, শুকনো খাবার দাবার, মানে ওই স্ন্যাক্স যা যা আছে আর কি। এর মধ্যে সব মশলা আছে এই কৌটোটার মধ্যে। ওখানে সব এমনি টিফিন বক্সগুলো, ওদের স্কুলের বক্সগুলো আমি এখানে তুলে রেখেছি, তাকে এই কাছে শেলফটাকে সাজাবো তার জন্য। তো এই আর কি। আর বাকি এখানে তো সব চানাচুর বিস্কুট থাকে, তোমরা জানোই। আর কি দেখাবো আমি, এই জায়গাটা গোছাইনি যদিও, পরে গোছাবো। তো তো চলো এখন আমি রান্নাঘরটা আবার ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, নিচটা খুব নোংরা হয়েছিল, ঝাড় দিয়ে দিলাম, এটা সেটার গুঁড়ো পড়েছিল। তো দেখো রান্নাঘরটা আমার চকচক করছে, একদম ছিমছাম সুন্দর সিম্পলের মধ্যে এখন রান্নাঘরটা রয়েছে আপাতত। তো এটা লবণের এই পাত্রটা, এটা কিন্তু আমি এর আগে যে হাতা খুন্তিগুলোর মধ্যে রাখতাম, তো এখন এই গাছটা রেখেছি, সুন্দর লাগছে দেখতে। তো নতুন করে একটু কিচেনটা সাজাবো একদমই আলাদা ধরনের। আর এই যে জানালার তাকটা, এই তাকে এত তেলকাশটা হয়ে যায় জানি না কেন, আর ধুলো এসে পরে এত বাজে লাগে। এগুলো আমি শুকোতে দিয়েছি, এগুলো পরে তুলে নেব, এখানে হয়তো ফাঁকাই রাখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে।